তাহলে টলিগঞ্জের সুপারস্টার জিতকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন। যদিও আগামী দিনে নির্মাতা প্রতীকিত বসুর চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে টলিগঞ্জের এই সুপারস্টারকে, তাই তো বলাই বাহুল্য যে এই নির্মাতার বায়োপিকে অভিনয় করবেন তিনি। যদিও তার আসন্ন সেই বায়োপিকের নাম রাখা হয়েছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যা অবশ্য 1960-এর দশকে কলকাতার বুকের এক বিপ্লবী নেতা অনন্ত সিংহের চরিত্রকে কেন্দ্র করে নির্মাণ করা হবে। ফলে বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় তার চরিত্রের নাম অনন্ত সিংই থাকবে। যাই হোক, চলচ্চিত্র শুটিংয়ের কাজ অবশ্য খুবই শীঘ্রই শুরু করার পরিকল্পনা করেছে টলিগঞ্জের নির্মাতা প্রতীকিত বসু। তাই তো সম্প্রতি চলচ্চিত্রের নির্মাতা চলচ্চিত্রের মুক্তির বিষয়ে জানিয়েছে যে তারা বর্তমানে চলচ্চিত্রটি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে। তাই তো বলাই বাহুল্য যে 2026 সালের 15ই আগস্ট চলচ্চিত্রটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তাই তো খুবই শীঘ্রই চলচ্চিত্র সম্পূর্ণ শুটিংয়ের কাজে যোগদান করবেন সকলে। যদিও কথাগুলোর পাশাপাশি চলচ্চিত্রের নির্মাতা আরও জানিয়েছে যে অনন্ত সিং এমন একটি রহস্যময় চরিত্র যে গরিবের জন্য ধনীদের লুট করেছে, পাশাপাশি অবশ্য পুলিশের চোখে ধুলো দিতে দেখা যায় তাকে। যদিও সকল ঘটনার পেছনে লুকিয়ে রয়েছে অনেক বড় একটি অতীত, মূলত সেই অতীতকে এবার চলচ্চিত্রের পর্দায় দেখানোর চেষ্টা করব। ফলে ইতিহাস নির্ভর এই কাজটি করার জন্য আমাদের সকলকে খুবই চ্যালেঞ্জের মধ্যেই থাকতে হবে। কেননা কোনো রকম কোনো কিছু যদি আমরা ভুল করে থাকি তাহলে অবশ্যই ইতিহাস বিকৃত হতে পারে আমাদের মাধ্যমে। তাই তো চলচ্চিত্রের কাজটি যখন শুরু করা হবে তখন অবশ্য আমরা সকলেই খুব সাবধানতার সঙ্গে কাজটি করব। অন দ্য আদার হ্যান্ড, টলিগঞ্জের তারকা জিতের হাতে আগামী দিনে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তাই তো বলাই বাহুল্য যে হয়তো খুবই শীঘ্রই তার আসন্ন চলচ্চিত্র বস 3-র আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন। কেননা মাত্র কয়েকটা দিন আগে কানা ঘোষণা শোনা যাচ্ছিল যে টলিগঞ্জের সুপারস্টার জিত আগামী দিনে বস 3 চলচ্চিত্র নির্মাণ করবেন। যাই হোক, এই বিষয়টি নিয়ে আপাতত সকল কিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে এমনটাই জানা যায় সম্প্রতি এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। যাই হোক, এখানেই কিন্তু শেষ নয়, কেননা মাত্র কয়েকটা দিন আগে টলিগঞ্জের তারকা জিত জানিয়েছিলেন যে আগামী দিনে তাকে অবশ্য অভিনয় করতে দেখা যাবে বলিউড চলচ্চিত্রে। যদিও বলিউডে অবশ্য প্রধান নায়কের চরিত্র অভিনয় করবেন না তিনি, কেননা সম্প্রতি বলিউড থেকে সেকেন্ড নায়কের চরিত্র অভিনয় করার জন্য প্রপোজাল পেয়েছেন এই তারকা। তাই তো ধারণা করা যাচ্ছে যে আগামী দিনে হয়তো বলিউডের নাম ঠিক না হওয়া সেই চলচ্চিত্রে কাজ করতে দেখা যেতে পারে টলিগঞ্জের এই সুপারস্টারকে।